নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মানুষ আশায় বাঁচে, আমরা প্রত্যেকেই আশায় বাঁচি। আগের দিন যাই হয়ে যাক না কেন, পরের দিন আমাদের জন্য নতুন উষা, নতুন সূর্য, নতুন সকাল, নতুন দিন। তাই আমরা আমাদের মনের মধ্যে এই বিশ্বাসটিকে কিন্তু রাখি যে আগের দিন আমাদের সাথে যাই হয়ে যাক না কেন, পরের দিন আবার নতুন আশার আলো আমাদের মনে কিন্তু আবার পুরোপুরি ভরিয়ে দেয়। আর ঠিক সেই আশার আলো সেই সময় আবার এসেছে। এবার কিন্তু আর দিন নয়, এবার কিন্তু আর মাস নয়, এবার গোটা বছর। মানে অলরেডি আমাদের মনের মধ্যে কিন্তু বেশ কিছু কল্পনা গাঁথা হয়ে গিয়েছে অলরেডি যে আমাদের সামনের বছরটি কেমন যাবে। এবার প্রত্যেকটি মেষ রাশি একবার ভেবে নিন, একবার দেখে নিন 2025 যেটি আসতে চলেছে, সেইখানে আপনার ভাবা এবং আমার বলা কতখানি মেলে। দেখুন 2025 আসছে, 2025 আসছে মানে ফোর্স আসছে। 2025 সংখ্যা তত্ত্ব অনুযায়ী 9 মানে মঙ্গলের বছর। আর মঙ্গলকে সে হচ্ছে সেনাপতি, তার মধ্যে অদম্য সাহস, সে ফাইটার, তার মধ্যে প্রচন্ড বেশি শক্তি, তাকে থামানো প্রায় অসম্ভব। সেই মঙ্গলের বছর আসে। আর মেষ রাশি একবার আপনারা আমার সাথে নতুন বছরটির পথগুলিকে একবার তার আগেই আপনারা কিন্তু আমার সাথে ঘুরে আসুন। দেখুন, যারা যারা আজকে প্রথম আমার এই ভিডিওতে এসেছেন, দেখছেন, তাদেরকে বলবো সবার আগে কাজটিকে কমপ্লিট করে রাখো। মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন, কারণ প্রত্যেকটি ভিডিওর আপডেট ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে যাতে এসে পৌঁছায়। এবার 2025 এই বছরটি মেষ রাশি আপনাদের কেমন যাবে। দেখুন, যেখানে একটি দিন পুরো খারাপ বা পুরো ভালো এরকম কিন্তু সবসময় যায় না, সেখানে তো একটি গোটা বছর আপনারা এমনি বুঝতে পাচ্ছেন, আন্দাজ তো আপনারা করতেই পাচ্ছেন, আপ তো থাকবেই, তার সাথে কিছু তো ডাউন থাকবেই। দেখুন, মানুষ বা মেষ রাশির ব্যক্তি আপনাদেরকেই বলছি যে 2024 সালে যেরকম মানুষটি আপনি ছিলেন, সেটা 2025 সালে আপনাদের মধ্যেই তো পরিবর্তন চলে আসে। তাহলে একটি বছরে বিভিন্ন কিছু ঘটনার সম্মুখীন তো হবই, সেটি আপনাদের কিন্তু বা আমরা প্রত্যেকে কিন্তু আন্দাজটি করে রাখতেই পারি। তবে সবার আগে মেষ রাশি আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ধৈর্য ধরুন। ধৈর্য ধরতে আপনাদের কিন্তু শিখতেই হবে। দেখুন, 7.5 শুরু হচ্ছে 2025-এর 29শে মার্চ থেকে আপনাদের 7.5 শুরু হচ্ছে। এই জায়গাটিতে আপনাদের কিন্তু বোঝবার দরকার রয়েছে। ভালো করে আপনারা আগে বিষয়টিকে বুঝে নিন। 29শে মার্চ 2025 থেকে 12ই জুলাই 2025 পর্যন্ত শনিদেব মার্গী অবস্থায় বসে থাকবেন মীন রাশিতে। মানে মেষ রাশি অলরেডি আপনাদের সেই সময় 7.5 কিন্তু শুরু হয়ে গিয়েছে, কিন্তু 7.5 যে নেগেটিভ প্রভাব বা যে প্রভাব, সেটি শনিদেব দেওয়ার মতন অবস্থাতেই আপনাদের জন্য কিন্তু থাকবেই না। এবার থাকলো যে কটি মাস, তার মধ্যে 13ই জুলাই থেকে শনিদেব বকরি হচ্ছেন। থাকছেন কতদিন? 28শে নভেম্বর পর্যন্ত শনিদেব বকরি অবস্থায় থাকছেন। এবার এই যে অবস্থা, এই অবস্থায় শনিদেব কোনোভাবেই 7.5 কোনো প্রভাব দেওয়ার ফর্মেই তো থাকবেন না। তাই ভয় পাওয়া আগে বন্ধ করুন। 2025 নিয়ে 7.5 নিয়ে ভয় পাওয়া আপনারা মেষ রাশি আগেই বন্ধ রাখুন। উল্টো 2025-এর এপ্রিল থেকে জুলাই মাস কর্মজীবনের জন্য
টার্নিং পয়েন্ট হয়ে থাকবে, হিউজ পরিবর্তন এই সময় কর্মজীবনে হবে। বিশেষ করে তাও কখন? ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে, আবার জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যেই এই পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে আসবে। দেখুন, যারা বদল চান, যারা জীবনে জব বদলাতে চান, যারা বিজনেসকে বদলাতে চান, যারা বাসস্থান বদলাতে চান, যারা যেখানে আছেন, বা যারা দেশ বদলাতে চান, যারা রাজ্য বদলাতে চান, কাজের ক্ষেত্রে যারা দূরে যেতে চান, প্রত্যেকটি ইচ্ছা, এই সংক্রান্ত যত কটি বললাম, প্রত্যেকটি ইচ্ছা কিন্তু আপনাদের পূরণ হয়ে যাবে। শক্তিশালী ডিসিশন আপনারা নেবেন এবং মাটিতে পা শক্ত রেখেই আপনারা নেবেন। এরকম নয় যে আপনারা আগের দিন রাতে ভেবেছিলেন পরের দিনে ডিসিশন নিয়ে ফেলেন, না, তা একেবারেই নয়। আপনারা যেটি ভেবে রেখেছিলেন সেই ডিসিশনটি যেটাকে নিয়ে রেখেছেন সেটি করবেন, বা ডিসিশন এখন নেবেন যেটি আগামী সময়ে আপনারা কিন্তু পূর্ণ করেই ছাড়বেন। ঠিক সেই সংক্রান্ত বিষয় কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে। কেবল একটি কথা বলবো, পরিবর্তন আসছে, বদল কিন্তু হবে। যেটি বদলাবে সেটিকে ধৈর্য ধরে অ্যাকসেপ্ট আপনারা করে নিন। দেখুন, এই বছর শনি, বৃহস্পতি, রাহু, কেতু, এই যে চারটি ভারী প্ল্যানেট, এরা প্রত্যেকেই রাশি পরিবর্তন করছে। দেখুন, 15ই মের আগে পর্যন্ত সন্তান হবার জন্য যোগ কিন্তু খুব দারুণ দেখা যাচ্ছে। বিশেষ করে বলবো ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সন্তানের যোগ কিন্তু পারফেক্ট ভাবে দেখা যাচ্ছে। দেখুন, আপনাদের পরিবারে কেউ নতুন কোনো সদস্য আসতে পারে, নতুন কোনো খুশির খবর আপনাদের জন্য আসতে পারে। আর 15ই মে এর ঠিক পরে মেষ রাশি আপনাদের বিবাহের যোগ, যারা বিবাহের জন্য চেষ্টা করছেন, যারা বিবাহের জন্য যোগ্য হয়ে উঠেছেন, তাদের জন্য বলছি বিবাহের যোগ কিন্তু 100% আপনাদের দেখা যাচ্ছে। বহু মেষ রাশির ব্যক্তি 15ই মের পর থেকে আপনাদের বিবাহ কিন্তু হতে দেখা যাচ্ছে। বহু মেষ রাশির বিবাহ কিন্তু এই বছরই হয়ে যাবেই। এই সময় নতুন ব্যবসা ইনক্লুডিং পার্টনারশিপের বিজনেস আপনাদের কিন্তু ভালো হবে। ডেইলি ইনকাম অনেকখানি বাড়বে। তবে বছরের শুরুর দিকেই পেটের প্রবলেম হতে আপনাদের দেখা যাচ্ছে, তাই এই বিষয়ে আপনাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে। আবার মাতার স্বাস্থ্য নিয়েও আপনাদের চিন্তা বাড়বে। তবে যাই হয়ে যাক না কেন, কাজের জায়গায় কোনো কিছুতেই আপনারা কিন্তু থামবেন না। এপ্রিল থেকে যে জুলাই মাস, এই সময় আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। কোন বিষয়? অফিসের কোনো স্টাফের সাথে আপনাদের কিন্তু ঝামেলায় যেতে যাওয়া যাবে না। আর্থিক বিষয়টি বেশ ভালো দেখা যাচ্ছে। দেশে বিদেশে আপনারা যেখানেই কাজ করুন না কেন, প্রমোশন কিন্তু আপনাদের এই বছরই হবে। দেখুন, যারা কমিউনিকেশনে কাজ করেন তাদের পক্ষে তো খুব ভালো, এবং প্রত্যেকটি মেষ রাশির ব্যক্তি আপনাদের কমিউনিকেশন যে স্কিল সেটি কিন্তু বাড়বে। 15ই মের পরে পিতার সাথে সম্পর্কেরও উন্নতি হবে। আবার পিতা নিজেদের যেটি কাজ করেন সেখানেও তারা কিন্তু লাভ পাবেন। তবে প্রত্যেকটি মেষ রাশির ব্যক্তি আপনাদেরকে বলি যে এপ্রিল থেকে মে মাস, এই সময়টি কিন্তু আবার হার্ড থাকবে, একটু চ্যালেঞ্জিং হবে। সময়টিকে একটু সামলে চলুন। তবে গোটা বছর 2024-এ যতটা খরচ করেছেন, 2025-এ অনেকখানি আপনাদের খরচ কমে যাবে। তবে একটি কথা বলে রাখি আপনাদেরকে যে দেখুন, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব এক জায়গায় আর ব্যবসা কিন্তু আরেক জায়গায়, এই দুটিকে গুলিয়ে ফেলবেন না, বিষয়টিকে মাথায় রাখুন। মেষ রাশির ব্যক্তি যারা বিজনেস করেন, ফেব্রুয়ারি থেকে মার্চ এই সময়টি মনে রাখার মতো হবে, দারুণ গ্রোথ পাবেন। আবার জুলাই থেকে নভেম্বর মাস, এই সময়ও আপনাদের কিন্তু প্রচুর আপার লেভেলে উঠতে দেখা যাবে। বিজনেসের ক্ষেত্রে বলছি, বেশ সম্মানও আপনারা পাবেন। আপনাদের যে বিজনেসের প্রতি যে ডেডিকেশন এবং বিজনেস থেকে যা যা পাবার আপনারা পাবেন, বহু মানুষের সাথে আপনাদের যোগাযোগ হবে। প্রত্যেকটি মানুষের কাছে আপনারা কোনো না কোনো ভাবে আপনারা কিন্তু ঠিক সাহায্য পাবেন। আপনার যে বড় ভাই বোন রয়েছে সে তো গ্রোথ করবেই নিজের লাইফে, তার সাথে
তার কোনো কথা শুনে আপনি কোনো কাজ করলে সেই কাজে কিন্তু আপনি সাকসেসফুলি হবেন। দেখুন, শারীরিক বিষয়টিকে আপনাদেরকে দেখা দরকার। শারীরিক বিষয় যাতে উন্নতি হয় সেই জন্য আপনাদেরকে রুটিন মেনে লাইফে চলতে হবে এবং আপনারা পারবেন। ধৈর্য আপনাদেরকে ধরতে হবে। ধৈর্য যদি ধরেন তাহলে সমস্ত কিছুই আপনারা পাবেন। দেখুন, মেষ রাশি ব্যক্তি, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা যারা কাজ করছেন, যে কোনো কাজ, যারা যারা কাজের জন্য যোগ্য রয়েছেন, কাউকে এই 2025 যে বছরটি আসছে, নতুন বছর, আপনাদের কাউকেই ফাঁকা একা বসে থাকতে কিন্তু দেবে না। ফ্যামিলিতে কিছু আর্গুমেন্ট হতে পারে আপনাদের, আবার ম্যারেজ লাইফেও মাঝে মধ্যে ডিস্টারবেন্স আসতে দেখা যাচ্ছে। দেখুন, 30শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত রাহু এবং শনি তারা দুজনে কিন্তু দ্বাদশ ঘরে একত্রে বসে থাকবে ঠিক এই সময়টিতে। পার্টিকুলার ওই সময়টিতে আপনারা কোনোভাবে কোনো পলিটিক্সে জড়াতে যাবেন না, মানে কোনো রকম কারো বিরুদ্ধে কোনো পলিটিক্স তো আপনারা করতে যাবেন না, সেরকম কথা থেকে নিজেকে কিন্তু শত হাত আপনারা দূরে রাখুন। আর 18ই মের পরে ইচ্ছে পূরণ হবে। আপনাদের শেয়ার মার্কেট থেকে এবং স্টক মার্কেট থেকে কিন্তু দারুণ লাভ পেতে দেখা যাচ্ছে। তবে 18ই মের পরে যারা প্রেম করছেন মেষ রাশির, আপনাদের উদ্দেশ্যে বলে রাখছি, খুব সিরিয়াস থাকুন নিজেদের প্রেমটিকে নিয়ে, না হলে কিন্তু প্রবলেম হবে, বিপদে পড়ে যেতে পারেন। দেখুন, সেই সময় 18ই মের পর থেকে ইলেকট্রনিক কোনো বড় বস্তু আপনারা কিন্তু গৃহে কিনে আনতে পারেন। আর বলবো, কিছু বিষয় আপনাদেরকে অ্যালার্ট করে রাখবো গোটা 2025-এর জন্য, যে আপনারা কাউকে কোনোভাবে হিংসে করতে যাবেন না। আর বয়স্ক ব্যক্তিদের, মানে বিশেষ করে যারা আপনার থেকে বয়সে বড়, প্রত্যেকটি ব্যক্তিকে কোনো অসম্মানজনক কথা বলবেন না, তাদেরকে কোনোভাবে আপনি কিন্তু অপমান করবেন না। ব্রড মাইন্ডেড থাকার চেষ্টা করুন। আর হেলদি লাইফস্টাইল আপনারা কিন্তু খুব বজায় রাখুন, ধরে রাখুন। আপনারা জিমে যান, আপনারা ওয়ার্কআউট করুন, আপনারা যোগ অভ্যাস করুন, এটি আপনাদের পক্ষে দরকার। আর প্রত্যেকটি দিন হনুমান চালিসা তো অবশ্যই করবেন, তার সাথে শিবের পূজা করুন সকালবেলা, সন্ধ্যাবেলা, প্রত্যেকটি দিন। দেখুন, একে তো মঙ্গলের বছর, তার উপরে মেষ রাশি, মঙ্গলেরই তো রাশি আপনারা। তাই 2025 সাল যাই আসছে তা আপনাদের জন্য মঙ্গলই করে যাবে। নমস্কার।